চিন্তা করি হলো সিগন্যাল থেকে আসলে হলো ক্যাপাসিটরের সাথে এটা হলো আবেশকের সাথে ক্যাপাসিটর একটা সমান্তরাল থাকবে, তাই তো? জি স্যার। দেখো দেখি। আবেশকের দুই প্রান্ত ক্যাপাসিটরের সাথে থাকবে। এটা না? জি স্যার। দেখো তো, আবেশক কি আবেশক? এই যে আবেশক এটা না? জি স্যার। আবেশকের দুই প্রান্ত ক্যাপাসিটরের দুই প্রান্তের সাথে লেগে যাবে। এটি হলো প্রথম কাজ। এটা লাগবে ক্যাপাসিটরের দুই প্রান্ত, আবেশকের দুই প্রান্ত, ক্যাপাসিটরের দুই প্রান্ত। আবেশকের দুই প্রান্ত ক্যাপাসিটরের দুই প্রান্ত। এইবার যে সিগন্যালটা আছে, সিগন্যাল থেকে এবার শুরু করো। এই যে সিগন্যালের এক প্রান্ত এসে কোথায় লাগবে? ওই যে এই একটা জয়েন্টের মধ্যে লাগবে। জি স্যার। একটা সংযোগের সাথে লাগবে। এটা একটু বড় করে দাও তো। যে কোনো একটা সংযোগে লাগাই দিলে হবে না স্যার? যে কোনো একটা লাগাই দিলে। জি স্যার। তাহলে ওর একটা এসে এই সংযোগের সাথে লাগবে। জি স্যার। সিগন্যালের এক প্রান্ত চলে গেল। জি স্যার। তাই তো? সিগন্যালের আরেক প্রান্ত রেজিস্ট্যান্সের মাধ্যমে সংযোগে আসবে। তারপরে রেজিস্ট্যান্সের মাধ্যমে সংযোগে চলে আসবে। এটাও যে কোনো একটা। অপরটা এক প্রান্তে সিগন্যালের এক প্রান্ত আসলো, অপর প্রান্তে অপরটা। আমরা এখান থেকে এই ঘটনাটা কি বুঝেছে? জি স্যার। আরেকবার হচ্ছে ইয়েটা বোঝাই দিয়ে তারপর শুনে। আরে বোঝার কি দুই সার্কিট সাজানো হয়েছে এখান থেকে পরে আমাদের আগে ক্যাপাসিটরে লাগাবো, তারপরে এক পাশে দেবো হচ্ছে এটার সাথে, আরেকটা হচ্ছে অপর দিয়ে যোগ। আচ্ছা। আর আমরা হচ্ছে আউটপুট নেব এই যে রোদের দুই পাশে। এখন জিরো। দোস্ত জ্ঞান আল্লাহ। এখন শোনো, এখন তোমাদের হলো যে এইগুলা সবই ঠিক আছে। এইটার জন্য তোমাদের ওই যে ক্লিপগুলো কিনতে হবে। হ্যাঁ, ছোট ছোট ক্লিপ পাওয়া যায়, লাল কালো এই দুইটা কালারের ক্লিপ পাওয়া যায়। এই ক্লিপ কিনো কয়েকটা। তাতে করে কি হবে জানো, দুইটা এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলেই সুন্দর করে পার্টগুলো নিয়ে যাবে। তা না হলে যে এইভাবে তুমি ধরার কম বেশি হবে, ধরার কম বেশির জন্যই মানের কম বেশি হবে, এবং এতে না খুব ভালো মান পাওয়া যায় না। বুঝতে পেরেছো? আমরা আউটপুট মাপবো থেকে রোদের দুই প্রান্ত। তাহলে যে এখানে দেখো, জাস্ট আমরা হলো থাকলে ক্লিপ এখানে ধরে নাই স্যার, আমাদের ক্লিপ থাকে কোথাও দুই একটা। স্যার এখানে স্যার ওই ভোল্টেজটা বারবার মেপে নিতে হবে না? ঠিক হ্যাঁ, আছে। ওইটার জন্য এই যে দুইটা মাল্টিমিটার, একটা মাল্টিমিটার হলো এখানে লাগানো থাকবে। জি স্যার। এখানে লাগানো থাকবে। এটা হলো, এটাতে সর্বদা হলো ইনপুট ভোল্টেজ দেখবো। জি স্যার। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ক্লিপটা লাগানো ক্লিপ লাগানো থাকবে। ওখানে ক্লিপ লাগানো থাকবে, এখানে ক্লিপ লাগানো থাকবে। ফাইট করে নিয়ে বা ইনপুট ভোল্টেজটা দেখে আবার এখানে এসে হাতে ধরে না হবে না, ইরোর আসছে স্যার বেশি। এটা ভালো আসবে না। হ্যাঁ, আমি দেখি তো ক্লিপ আছে কিনা আমাদের ক্লিপ ঠিক আছে। সব ক্ষেত্রেই যেটা ইনপুট দিচ্ছে আউটপুট ওটাই আসছে। তো সিজি যদি 4 হয়, দুইটা মাল্টিমিটার নিতে বললো, একটা উপরে লাগানো থাকবে আর একটা এই যে এইখানে একটা হচ্ছে এই যে আউটপুটের জন্য এইখানে এর প্রান্তে দুইটা লাগায় রাখবে, আর একটা দিয়ে অলওয়েজ এখানকার ভোল্টেজটা ঠিক রাখা লাগবে। যখন এই কম্পাঙ্ক চেঞ্জ করা হবে তখন এই ভোল্টেজটা পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য ভোল্টেজটাকে বারবার এই জিনিসটা ঘুরায় ফিক্সড রাখা লাগবে। তুমি যেটা প্রথমে ফিক্সড নিবা ওইটা। আচ্ছা, এবার আমরা হচ্ছে ভোল্টেজটা নিচ্ছি, সিগন্যাল জেনারেটরের ভোল্টেজটা। এটা সবসময় কনস্ট্যান্ট রাখা লাগবে আমাদেরকে। জিরো হয় না কেন? জিরো হয় না, এবার সে ঘুরতেছে, কমতেছে না, ওটা বাড়তেছে। আর এখানে ধরার কম বেশি দিয়েছে এই ছাইগুলো না, ক্লিপ
ওই জন্য সমস্যা হয়ে গেছে। এখানে ক্লিপ কার মধ্যে ঢুকাবো সেইটা দেখতে কি হবে আমাদের কোথায় হইতেছে না তো তো কি কইলাম তাই হইতেছে না এখন খুব বুঝলাম একজন এরকম ঘুরে রাখতেছে ওখানে রাখি দিই ওখানে রাখি দিই ওখানে লাগা ঢুকে রাখে দেন দাঁড়া দাঁড়া সাইডে হ্যাঁ ওটা মারলে আবার ঝামেলা। থাম আসবে ওখানে তো অন্ধ করে ভিডিও হবে না। শালার দাঁড়া হয়ে গেছে এই যে দেখছিস 4 হয়ে গেল আমরা হচ্ছে 4 ভোল্ট নিলাম তোমার সিজি দেখা যাচ্ছে মোটর সিজি না রে ওটা নিবা সিজি মোট সিজি কামে হয়ে গেল হ্যাঁ দোস্ত ভিডিও ঢাকা আছে তুমি 2.9 এটা আমার ইয়েস 2.9 লাখ থেকে নিয়ে এলে এখন 2.9 তাহলে এখন আমরা রোদের দুই প্রান্তে মেপে কত পাইলাম দোস্ত 2.9 এখন হচ্ছে আবার আমরা কম্পাঙ্ক পরিবর্তন করব কম্পাঙ্ক 1000 ছিল এটা 1000 এখানে অলওয়েজ 1000 এটা হ্যাঁ 1000 রোদ 1000 বললো যে 3.9 না হ্যাঁ 2.9 হ্যাঁ বি বাই আর কর মানে এটা দ্বারা এটা ভাগ কর বুঝিস না আচ্ছা পরে ভাগটা কর পরে ভাগ কর আচ্ছা এখন আমরা হচ্ছে কম্পাঙ্ক পরিবর্তন করে কত দিলাম 2000 কম্পাঙ্কের পরিবর্তনের কারণে এটার ভোল্ট চেঞ্জ হয়ে যাবে এই জন্য আবার ভোল্টটা আমাদের ঠিক রাখা লাগবে এই জন্য আবার আমরা এখানে দিলাম এবার দেখো ভোল্ট চেঞ্জ হয়ে গেল কত 5.3 আবার ঘুরে এটাকে 4 বানাইতে হবে যেহেতু আমরা 4 নিয়েছিলাম হ্যাঁ এই যে হয়েছে 4 এই যে 4 নিলাম এখন আবার আমরা রোদের দুই প্রান্তে মাপবো এই জায়গা ধরছিল স্যার হ্যাঁ এই রোদের দুই প্রান্তে মাপলে কত আসে এই কি রে এই দুইটাতে ধরছিল সামনে এই দুই জায়গায় ধরছিল হ্যাঁ কিন্তু স্যার ওই জায়গায় ধরছিল আমি তো এই জায়গা ধরার এই জায়গাতে একই কথা কানেকশন তো অন্যরা তুই কাছের ধর হ্যাঁ কি কয় হ্যাঁ আরে 0.1 এই তো কইতেছি আরে আশ্চর্য এত কম আসার তো কথা না যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আমি শুনতে দিই এটা তো ভালো আসছিল 2.9 থেকে 0.9 আবার আমরা 3000 নিলাম 3000 এর জন্য কত আসবে ভোল্ট 3000 এবার আরো বেশি আসবে 2.3 এবার কাজ হয়েছে আপনি শুক্রবার সিগন্যাল হয় কাজের মান নয় আমরা ইনপুট ভোল্টেজ 4 করে বেশি হ্যাঁ এই যে আবার ইনপুট ভোল্টেজ আমরা 4 করলাম করার পরে এবার আমরা রোদের দুই প্রান্ত মাপবো ই বাবা কি রে সিগন্যাল জেনারেটর এবার আসলো হচ্ছে কত 2.6 মানে 3000 এর জন্য 2.6 ঠিক আছে কমতেছে হ্যাঁ কমতেছে ঠিক আছে 2.6000টা বাদ 2000 বাদ পরে 2.6 মতো হাঁটু নেব মানে এর সাথে মিল রাখি 4000 এর জন্য আমরা এবার নিব 4000 ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এবার 2000 এ নেই 7 দেব একটা মানে বসে দিবে ওটা হ্যাঁ, বসে দিবে। গ্রাফ মেলানোর জন্য এই যে 4000 ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ইনপুট ভোল্টেজ 4 করে নেওয়া হলো আবার হচ্ছে আমরা এখন রোদের দুই প্রান্তে ধরবো ভোল্টগুলো কত আসছে তো এটা একজন কেউ কত আসলো 3.2 আচ্ছা বাড়বেই তো বাড়বে কম ছিল না কমে বাড়ে আবার কত এসছে 3.2 মুরাদ বেশি বাড়ে বইটা দিয়েছ তো 2 কি সিগন্যাল দিতেছ এটা কত মাস 4000 এর ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে মনে দাও কোনটা শব্দ দিতেছে হ্যাঁ লাভি ব্যান্ড আচ্ছা এবার আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিলাম 5000 এ 5000 আর এবং হচ্ছে এখানে আবার হচ্ছে আমরা ইনপুট ভোল্টেজ 4 করে নিচ্ছি 1000 এ মান কত হ্যাঁ 4 হয়ে গেছে ডাইরেক্ট সাইড এবার হচ্ছে রোদের দুই প্রান্তে আবার দেব 4.0 তো ইয়ার মান 3.4 বাড়তেছে ঠিক আছে 3.4 বাড়তেছে ঠিক আছে এবার ফ্রিকোয়েন্সি কত 2000 মানটা বেরালো না ফ্রিকোয়েন্সি হচ্ছে আবার একটা ট্রাই করব 6000 এবার 6000 ফ্রিকোয়েন্সি শেষের দিকে আবার আবার হচ্ছে আমরা ইনপুট ভোল্টেজ ঠিক করে নিব চাই করে নিব
কি করছো? ইনপুট ভোল্টেজ 4 হয়ে গেছে, এখন রোদের দুই প্রান্তে দ্বারা এটা তো ভাগ করে দিলে 3.4 বারে ধরে এখন এই যে 3.5 মারি দে দেখলে এই মানটাকে 7,000-এর জন্য 7,000-এর জন্য আবার হচ্ছে আমাদের ভোল্টেজ ঠিক করতে হবে, ইনপুট ভোল্টেজ ঠিক করতে হবে। প্রতিবারে আমাদের ঠিক করতে হবে প্রত্যেকটা মানের জন্য। হ্যাঁ অ্যামপ্লিটিউড ওইটা কি ডানে ঘুরিতে হবে না বামে? হ্যাঁ ওটা হচ্ছে এই ডানে ঘুরাইলে বাড়ে, বামে ঘুরাইলে হ্যাঁ। এই যে 4 করে নিচ্ছি আমরা, হ্যাঁ না না এ ঠিক আছে 7টায় নেই। 3টা মান কমছে, 3টা মান বাড়ছে, চেইন নেই। মানে গ্রাফ মিললে তো কয়টা করবি 10টা? এটা বড় আছে, ভরে আছে। তুই বাড়াস নাই? তুই কি করতেছিস? তাই তো ওকে ঠিক আছে গে। 8,000-8,000-এর জন্য কত হয়েছে? যে সব অন্ধকার কত হচ্ছে? 0.0 এর আবেশটা লাগিয়ে দিই পার্থক্য দিয়ে আমরা কত হলো রোদের দুই প্রান্তে কত আসবে? 4 পয়েন্ট আসছে না। 7 দে। বাহ ভাই ওটা কত মান? হয়ে গেছে, এখন এগুলা গ্রাফে বসাই দিলেই হয়ে যাবে। 0.0 এ দাঁড়াও। ভাগ কর। ভাগ করবে 3.7 এটা? একটা লেখছে। দেখ ভাগ করে। এর ভরসা নাই, তুমি হিসাব করো। এ মুখ দিয়ে করিস না ভাই। আরে ঠিক আছে 1000 দ্বারা ভাগ করে আর কি আছে? 2000 দিছর আছে হেভি মোবাইল ও সরি। মানে গেছে 3.7 ভাগ 1000। করে দেখছি ভাই যে ওগুলো ওটা তো তুলতে মানগুলো একটু লেখার সময় বলো, আমরাও লিখি। আরে দাঁড়া আগে দেখি ঠিক আছে কিনা। ছবি তুলে দেখি এখন কালকে আমরা ওই একটা করছি লো পাস, আর হচ্ছে এমনি এইটা দেখে গেছি, আর আজকে এইটা করতেছি এলসিআর হাইপার এমনি করা হয়নি, করবো কিন্তু ওই যে আচ্ছা ইয়া করি। এই জায়গা 2.6 না, আমরা একটা হচ্ছে 3500 নিয়ে দিই। মাঝখানে বসালে একটা এটা 3500 নেই। নে এটা আবার মাঝামাঝি যদি নাও গ্রাফে বসাই দেয় 500 উপরে বাড়াইলাম, যেরকম এই যে 2000 টাকার সাথে আরেকটা বাড়িয়ে দিলাম, খেলা তো হয়ে গেল। আলাদা চলছে গ্রাফে আবার ঝামেলা আছে। কত মারবি? এর এটা কত? আরে উঠা কেন রে? ধারা ওই যে সেটা তো 3500 করোটা হ্যাঁ ঠিক আছে 3500 না রে, দুটো মাঝামাঝি আছে না। কি রে শুনি না না এদিকে ফোকাস কাক কি কই রে হুজুরকে যন্ত্রগুলো ফ্রান্সের তৈরি, মানে মেলে না। 2.9 প্রথমে তো 2.9 আসছে। বাদ দে রে, বসাই না, বসালে কি হবে? 2000 কি আরেকবার হবে? গরম হলে এটা একটু শয়নের পাবো।